আজ যদি বেঁচে থাকতেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাহলে সত্যি খুব কষ্ট পেতেন। কেননা তার লেখা কবিতাটি যে এখনো এত পরিমাণ জ্বলন্ত থাকবে তা সত্যি ভাবনার অতীত। তখনও রাজাকে উলঙ্গ দেখে কেউ কিছু বলেনি। বৃহস্পতিবারও একই কায়দায় সাংবিধানিক প্রধানের সামনে দৃষ্টিকটু অশালীন আচরণ করার পরও কেউ কিছু বলল না উপাচার্য বিজয় কুমার লক্ষ্মীকান্ত ধারুরকরকে। এটা কি করলেন উপাচার্য? রাজা তুমি উলঙ্গ। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই কবিতাটিতে রাজাকে উলঙ্গ দেখেও কেউ কিছু বলার সাহস করেনি। তবে এক অবুঝ শিশু কিন্তু রাজাকে উলঙ্গ বলে দিয়েছিল। শিশুটার সাহসকে পুঁজি করেই সার্থক কবির কবিতাটি। কবির এই কবিতার রাজার সঙ্গে এদিন মিলে গেল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক প্রধান রাজ্যপালের সামনে উপাচার্যের অশালীন আচরণ নিয়ে। পায়ের উপর পা তুলে দিব্যি বসে রইলেন উপাচার্য। সবাই দেখল দৃশ্যটা, তবে কেউ কিছু বলল না। কিন্তু নিউজ ভ্যানগার্ড ভূমিকা নিল সেই শিশুর। চোখে আঙুল দিয়ে নিউজ ভ্যানগার্ড এই দৃশ্যটা তুলে ধরল আপনাদের সামনে। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদা, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে। দৃশ্যটা সত্যি দৃষ্টিকটু। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের পরিচালনায় এদিন শুরু হলো পূর্বোত্তরের সংস্কৃতি নিয়ে এক সেমিনার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল রাজ্যপালকে। কিন্তু আমন্ত্রণ করে উপাচার্য সাহেব এভাবে যে রাজ্যপালকে অপমান করবেন তা হয়তো কারুর জানা ছিল না। কিন্তু কেউ না জানলেও উপাচার্য হয়তো পরিকল্পনা করেই এই কাণ্ডটা ঘটালেন। না হলে তো এমন হওয়ার কথা ছিল না। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ার, এর সম্মানটাই আলাদা। তবে সম্মানটা যদি অহংকারের গরিমায় পরিবর্তিত হয়ে যায় তাহলে যে পতন নিশ্চিত সেই চেয়ারে বসা ব্যক্তির, এটা কিন্তু স্পষ্ট। যেখানে মঞ্চে মাননীয় রাজ্যপাল মহোদয় খোদ চেয়ারে বসে রইলেন একদমই মলিনভাবে, সেই মঞ্চেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বসার কায়দাটা দেখুন আপনারাই। রাজ্যপাল, এই রাজ্যপালই হচ্ছে রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যের অন্যতম একটি বৈভবশালী পদ হলো এই রাজ্যপালের পদটি। এই সাধারণ জ্ঞানটা একটা ছোট্ট বালকের মধ্যেও রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো উপাচার্য কি করে এই ন্যূনতম কথাটা ভুলে গেলেন। এটাই কি একজন উপাচার্যের আচরণ? ছি, কোথায় তার মূল্যবোধ, কোথায় তার নৈতিকতা? হাজারো ছাত্র ছাত্রীদের সামনে এভাবে তিনি বসে রইলেন। সবকিছু দেখেও কিছুই বললেন না মাননীয় রাজ্যপাল মহোদয়। কি বলবেন তিনি? একজন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যদি শিষ্টাচার, মূল্যবোধের শিক্ষা এখন দিতে হয় কারোর, তাহলে তো এর থেকে লজ্জার কিছু নেই। উপাচার্যের যেখানে এমন অবস্থা, সেখানে ছাত্রছাত্রীদের অবস্থা যে কি হবে তা আপনারাই বুঝুন। এক কথায় বলতে গেলে আসলেই উপাচার্য হিসেবে বিজয় কুমার লক্ষ্মীকান্ত ধারুরকর নিজেকে যে কি ভাবেন তা হয়তো তার নিজেরও জানা নেই। না হলে এমন অশালীন আচরণ তিনি করতে পারতেন না। ঘোর অপমান হলো এটা মাননীয় রাজ্যপালের। এবার এর জবাব কিন্তু আম জনতাকে দিতে হবে, খোদ উপাচার্য বিজয় কুমার লক্ষ্মীকান্ত ধারুরকরকে। দেখুন আবারও তার অশালীন আচরণের দৃশ্যটুকু। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদা, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।